আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা রাখি সবাই ভালো আছেন। দেশ বিদেশ যে যে প্রান্ত থেকেই বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে হাটবাড়ি প্রপার্টি চ্যানেল থেকে স্বাগতম। ভিউয়ার, এই যে জমিগুলার আপনারা ছবি অথবা ভিডিও দেখতেছেন, এগুলা যা যা দেখতেছেন গাছপালা উঁচু নিচু টিলা যা আছে, এই জমিগুলাই বিক্রি হবে। তো এইখানে প্রায় 4 বিঘা জমির মতো বর্তমানে বিক্রি হবে। মানে অলরেডি কাগজপত্র 4 বিঘার মতো রেডি আছে। তো পরবর্তী আপনারা চাইলে আরও 5 থেকে 6 বিঘা জমি নিতে পারবেন। মানে এখানে আপনার এভারেজে 10 বিঘার মতো বা 12 বিঘার মতো জমি আপনারা নিতে পারবেন। তো ভিউয়ার, এটির অবস্থান হলো, এটি ঢাকা পূর্বাচল 21 নম্বর সেক্টরের খুবই কাছে। এটা একটা খুবই সুন্দর বা লোভনীয় একটা জমি। এই জমিটা সম্পূর্ণ উঁচু জমি। এটা আপনার দেখা গেছে প্রচুর ফলের এবং বিভিন্ন রকমের ফলের ঘাস এবং আপনার টিলা জাতীয় এটা জমি। তো আপনারা যদি বাংলো এবং রিসোর্ট করার জন্য জমি খোঁজেন ঢাকা পূর্বাচলের সেক্টরের কাছাকাছি, তাহলে আপনারা এই জমিটা দেখতে পারেন। এই জমিটা খুবই সুন্দর। তো এই জমিটা ক্রয় করতে চাইলে বা জমিটা নিতে চাইলে আমাদের ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর আমাদের সরাসরি অফিসে চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা পূর্বাচল মায়ের বাড়ি বাস স্টপ, কেপিএস জেনারেল হসপিটালের বিপরীত পাশে, কাঞ্চন পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা। তো ভিউয়ার, এই জমিতে আপনারা কিভাবে আসবেন বা কোথায় থেকে কতটুকু দূরত্ব তা তুলে ধরা হলো। যেমন ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর থেকে এই জমিতে যদি আপনারা আসেন, তাহলে সময় লাগবে মাত্র 27 মিনিট, আর দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। আর ঢাকা বাইপাস যে রোড 180 ফিট রাস্তা, মানে এটা হচ্ছে আপনার 21 নম্বর সেক্টর এবং মানে পূর্বাঞ্চলের 21 নম্বর সেক্টর, আর হচ্ছে 5 নম্বর 30 নম্বর সেক্টরে যেই মাঝখান দিয়ে বা মিডল পয়েন্টে দিয়ে 180 ফিটের বাইপাস রাস্তা চলে আসছে, এটা মেইন রোড। এই মেইন রোড থেকে এই জমির দূরত্ব 2 কিলো 200 মিটার। মানে সময় লাগবে মাত্র 7 মিনিটের। মানে 2 কিলো প্রায় আর কি, 2 কিলো প্রায় আপনার পায়ে যদি হেঁটেও যান তাও অল্প সময়ে চলে যেতে পারবেন। আর যদি সেক্টর হিসাব করেন, এখানে 21 নম্বর সেক্টর আছে পূর্বাচল, ঢাকা পূর্বাচল যে 21 নম্বর সেক্টরটা আছে, এই সেক্টর থেকে যদি দূরত্ব হিসাব করেন মাত্র 1 কিলোমিটার দূরত্ব, মানে সেক্টর থেকে 1 কিলোমিটার আপনি পায়ে হেঁটে যেতে পারবেন মাত্র 4 মিনিটের সময়। আর এইটার মৌজার নাম বা থানার নাম যদি আমরা বলি, এটা কোন মৌজায় কোন পড়ছে আর কি, এটা পড়ছে আপনার এটি রূপগঞ্জ, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা, কুলিয়াদি মৌজার মধ্যে পড়ছে। তো কুলিয়াদি মৌজা মানে ঢাকা পূর্বাচল, রূপগঞ্জ থানা। আর ইউনিয়ন হিসাব করে দাউদপুর ইউনিয়ন বলে আর কি, দাউদপুর ইউনিয়নে পড়ছে। মানে মৌজা হচ্ছে কুলিয়াদি, থানা হচ্ছে রূপগঞ্জ, জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, ঢাকা পূর্বাচল। তো ভিউয়ার, ঢাকার কাছে বা পূর্বাচলের কাছে যদি আপনারা একটা বাংলো বাড়ি করতে চান, একটা বড় আকারে জমি ক্রয় করতে চান, তাহলে আপনারা এই জমিটা দেখতে পারেন। আর এই জমিটা ক্রয় করার জন্য বা ভিজিট করার জন্য আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিওর নিচে, এই নাম্বারে যোগাযোগ করবেন। তো ভিউয়ার, যারা প্রকৃত ক্রেতা, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমরা এখন এই জমিটার ডিটেলস আপনাদেরকে ঘুরে দেখাবো কোথায় কি আছে। আপনারা কন্টিনিউ ভিডিওটা করতে থাকেন। আর এই ভিডিও ছাড়াও আমাদের চ্যানেলে অসংখ্য জমির ভিডিও আছে। তো আপনারা চাইলে অন্য কোনো জমি চাইলে আপনারা আমাদের ভিডিও চ্যানেলে প্লেলিস্টে গিয়েও অনেক জমি আছে, সেখান থেকে যে আপনাদের পছন্দের জমিটি বাছাই করতে পারবেন। আর ভিউয়ার, অবশ্যই আমাদের নেক্সটের বা পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো অবশ্যই ভালো থাকেন, খোদা হাফেজ। আপনারা কন্টিনিউ ভিডিওটা করতে থাকেন। ভিউয়ার, এখন আমরা জমিটার A to Z আপনাদেরকে দেখাবো। তো এই যে পিচ জ্বালাই রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা দিয়ে আমরা যাব। এই রাস্তা দিয়ে যাওয়ার পরেই হাতের বাম পাশে দিয়ে একটা ইট সোলিং রাস্তা চলে গেছে। তো ওই ইট সোলিং রাস্তার মাথা থেকে জমিটা শুরু। আর আপনারা প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন এই জমিতে।
তো এইটা একটা প্রবেশ পথ। এই হাতের বাম দিয়ে ইটসলিং যে রাস্তাটা গেছে এই রাস্তাটাই একটা প্রবেশ পথ। তো এই রাস্তা দিয়ে আপনাকে জমিতে সরাসরি একবারে সরাসরি গাড়ি নিয়ে চলে যেতে পারবেন। তো রাস্তাটা উঠে আমরা গেছে, এখন হ্যাঁ? জমির দিকে যাচ্ছি। এই বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংয়ের পর থেকেই জমিটা শুরু। এই যে এইখান থেকে জমিটা শুরু, হ্যাঁ, এখান থেকে শুরু। তো এগুলা যা দেখতেছেন টিনের ঘর টর, এই যে ফার্ম ট্রাম, টিনের ফার্ম আছে একটা, এই ফার্ম, তারপরে এই যে গাছপালা সহ উঁচু নিচু যে জায়গাগুলো আছে এগুলা সব। এইদিকে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তার ডান পাশ থেকে আপনাদের জমি সীমানা শুরু, হ্যাঁ, এই যে ডান পাশ থেকে। তো এই রাস্তা দিয়েও আপনার জমিতে চলে গেছে। আবার এইখান থেকে মানে যাতে যে বাম পাশে রাস্তা। তো এখন কিন্তু আমরা জমির উপরে আছি, এই জমিটা বিক্রি হবে এই জমির উপরে আছি, এই আমরা হাঁটতেছি। এই জমিগুলো সবই এই জমির ভিতরে, যে জমিগুলো বিক্রি হবে এই জমির ভিতরে এগুলো সব টিনের, এই যে টিনের ঘর দেখতেছেন, তারপরে যে লাল মাটির উঁচু নিচু জায়গা আছে, গাছপালা আছে, এগুলো সবই এই জমির ভিতরে। জমিতে উঠতেছি, উঁচুতে উঠতেছি আর কি, উপরে টিলা, জমিটা টিলা মানে উঁচু নিচু মানে মিলাইয়া সমতল উঁচু সব দিকে আছে। তো এই জমিতে প্রচুর কাঁঠাল গাছ রয়েছে, কাঁঠাল গাছ, লিচু গাছ, আরও বিভিন্ন রকম ফলের গাছ রয়েছে। আর এই দিকে হচ্ছে সীমানাটা, এটা হচ্ছে পূর্ব পাশে সীমানা, যে টিনের ঘর আছে, এই ঘরের নিচে থেকে মানে ঘর সহ, তো ওরা কি উঠে দেবে গা? এই ঘর সহ মনে ওয়াল পর্যন্ত আমরা যে রাস্তাটা আসছিলাম ওই রাস্তাটা হচ্ছে দক্ষিণ পাশের রাস্তা, মানে দক্ষিণ পাশ থেকে আপনার জায়গাটা শুরু। তো এটা পূর্ব পাশের সীমানা হচ্ছে গড়ের নিচে থেকে। আর এই দিক এগুলো, এই যে উপরে যে বাড়ি ঘর আছে এগুলো সব সহ, ওই যে এটা হচ্ছে দক্ষিণ পাশের সীমানা একবারে পরে নিচে। আমরা এখন উত্তর পাশের সীমানা দেখাবো আপনাদের। দেখেন কত কাঁঠাল হয়েছে গাছের, এই কাঁঠাল গাছ সহ কিন্তু সব, এই কাঁঠাল গাছ এগুলো যা আছে সব এই জমির ভিতরে, যে এই গড়গুলো আছে, হ্যাঁ, এই গড় স্টোর সব সহ এগুলো সব ভেঙে দেওয়া হবে যখন জমি আপনারা ক্রয় করবেন। এই মানুষ বসবাস করতেছে এই বাড়িটাই সব সহ, এখানে প্রায় 10 বিঘার মতো জমি নিতে পারবেন। তো ইনস্ট্যান্ট 4 বিঘা দেব। তো 4 বিঘা কিনে আপনারা বসে আস্তে আস্তে জমিগুলো কিনতে হবে। যারা বাংলো করতে চান, 10 বিঘার বড় জমি দরকার, তারা এই জমিটা নিতে পারবেন। প্রথম 4 বিঘা নিয়ে পয়সা বললেন, পরে আস্তে আস্তে জমিগুলো আমরা কিনে দিলাম। হ্যাঁ, এই যে আপনারা দেখেন এখানে অনেক কলা গাছও আছে, কলা গাছ আছে, কাঁঠাল গাছ আছে, লিচু গাছ আছে, অনেক রকমের ফলের গাছ আছে। তো এইখানে এই বাড়িঘর যা আছে এগুলো সব আপনাদেরকে দেওয়া হবে সব। তো এইখানে এই যে একটা সিমেন্টের খুঁটি আছে, ওই যে ট্যাঙ্কিটা আছে, ট্যাঙ্কি পর্যন্ত মানে পানির ট্যাঙ্কিটা পর্যন্ত সীমানা, হ্যাঁ, এগুলো সব যা আছে সব। এই গাছপালা, কলা গাছ, টোলা গাছ যা আছে সব। এই যে ওয়ালটা আছে, এই ঘর সহ এগুলা সব এর ভিতরে। এই যে এই জমিটা দেখতেছেন, আমরা এখন বের হচ্ছি, এগুলা সব সহ দেখেন। তো ওই পাকা রাস্তাটা আমরা যখন দেখছিলাম, ওই পাকা রাস্তা থেকে আরেকটা রাস্তা আছে, আপনি 2টা রাস্তার পয়েন্ট আছে। তো বর্তমানে একটা রাস্তা পাবেন, পরেরটা এটা ওদের রেজমালি জমির উপরে আছে, এটা পরবর্তী রাস্তাটা হবে। তো এগুলো এই যে এখানে ওয়াল আছে না, এই যে ওয়ালটা হচ্ছে সীমানা, এটা হচ্ছে পশ্চিম সীমানা। এই ওয়ালটা পশ্চিম পাশের সীমানা, এই ওয়াল পর্যন্ত একবার ওই পর্যন্ত হচ্ছে উত্তর পাশের সীমানা। আর এদিকে হচ্ছে দক্ষিণ পাশে চলে গেছে, এই ওয়ালটা একবার দক্ষিণ পাশে চলে গেছে, এটা দক্ষিণ পাশের সীমানা।
ওয়ালটা সাধারণত ওয়ালটা হচ্ছে পশ্চিম পাশের, তো আমরা এখন দক্ষিণ পাশে যাচ্ছি। এই ওয়ালের পাশ দিয়া গেইসা আমাদের জমিতে আরেকটা রাস্তা আসছে, এটা আমরা এখন সামনে গেলেই বুঝতে পারবো। এই যে পশ্চিম পাশের ওয়াল কিন্তু এটা, এদিকে এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত এই যে আমরা এখন যাচ্ছি, এটা কিন্তু আরেকজনের জমি। তার মানে এই ওয়াল থেকে এই বাঁশের এদিক দিয়ে একটা প্রায় 10 ফিটের মধ্যে একটা রাস্তা আছে। এই রাস্তাটা একবার ওই যে পাকা রাস্তা দেখছিলাম প্রথম, ওই পাকা রাস্তা থেকে রাস্তাটা চলে আসছে। তো আমরা এখন কিন্তু পাকা রাস্তাতে গিয়ে মানে চলে যাচ্ছি জমি থেকে বের হয়ে। আর জমির শেপটা হচ্ছে আপনার প্রথম স্কোয়ার, পরে আবার স্কোয়ার। আমি শেপটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, জমির শেপটা কী রকমের হবে। এটি হলো জমির শেপ। তো ভিউয়ার, এই জমির পশ্চিম পাশ দিয়েও এই রাস্তাটা হবে, এটা 10 ফিটের রাস্তা। তো এটা আপাতত এটা করে রাখছে, বাট আপনার এটা এখন চালু হয় নাই। তো এই রাস্তাটা ভবিষ্যতে চালু হবে। এটা 10 ফিটের রাস্তা, মানে ওদের রেজমালির উপরে এই রাস্তাটা। তো এই দিক দিয়েও আপনি যেতে পারবেন। আর এই যেটা হচ্ছে পাকা রাস্তা, তো এই পাকা রাস্তা থেকে আপনারা এই যে এই দিক দিয়ে একটা রাস্তা হবে, ওই রাস্তা দিকে টাচ করছে। এই যে এখানে সীমানাকে দেখেন, এই যে শেপ করা রাস্তাটা, এদিক দিয়ে হবে আর কি রাস্তাটা। তো জাস্ট আপাতত এটা মানে নাই ধরে কাজ করতে হবে। তো পরবর্তী এটা হবে, এটা আপনার দেখা দিলাম একটা এক্সট্রা ফ্যাসিলিটি। তো আবার তো আমরা সামনে দেখালে একটা রাস্তা পাইছি। যাই হোক, ভালো থাকেন। আপনার এই জমিটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। খোদা হাফেজ।